আমাদের লাইফের কোনো না কোনো একটা পর্যায়ে আমরা সবাই ভেবেছি যে হচ্ছে যে আমরা কোথাও না কোথাও ঘুরে বেড়াবো বা আমি একজন বড় ট্রাভেলার টাইপের হয়ে যাব। পৃথিবীতে যতগুলো দেশ আছে সবগুলো দেশে একবার হইলেও আমি পা ফেলবো। এখন এই জিনিসটা আসলে প্রথমত যেই করতে গেলে আমি একজন বাংলাদেশী হিসেবে প্রথমত যে বাধাটা আসবে সেটা হচ্ছে আমার পাসপোর্ট। খুব একটা সহজ হয় না সব দেশে ঘোরার জন্য। সো এখানে আমাদের একটা পিছুটান থেকেই যাবে, আমাদের একটা লিমিটেশন থেকেই যায়। বাট এত কিছুর পরেও সবথেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের কস্টিংস বা হচ্ছে ব্যয় বহন করা। এই ভিডিওতে আমি আপনাদেরকে যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি কিভাবে ফ্রিতে ট্রাভেল করতে পারেন। আসলে ফ্রিতে ট্রাভেল করা পসিবল না, বাট আপনি চাইলে আপনার কস্টিংটা কমাইতে পারেন। মানে আপনার যদি ৫,০০০ টাকা ব্যয় হয় সেটাকে আপনি ১,০০০ বা ১,৫০০-এ নামায় নিয়ে আসতে পারবেন। হাউ ইজ ইট পসিবল? এখন আপনি হয়তো ভাবতে পারেন যে লোকটা পাগল নাকি, যে ৫ গুণ খরচ কেমনে আপনি ১,০০০ নিয়ে আসতেছেন। আমাদের আসলে ট্রাভেলিংয়ে ৩ ধরনের খরচ আসে। তো ফুড, ট্রান্সপোর্ট অ্যান্ড হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যান্ড ফুড, আমরা যদি খাবার না খাই তাহলে এই লম্বা জার্নিতে বা হচ্ছে আমি যদি কোথাও না খেয়ে থাকি বা এই যে অনেক মানে দিনের পর দিন মাসের পর মাস ধরে আমি ট্রাভেল করব, কোথাও ঘুরে বেড়াবো, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে বেড়াবো, এই সময়টাতে আমার কাছে যদি খাবার না থাকে তাহলে আমার মানে আমি যে আমার যে ডিভাইসটা, আমার বডিটা একটা ডিভাইস, এই ডিভাইসে যদি চার্জ না থাকে তাহলে তো আর এটা চলবে না। সো ফুড সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা। দ্বিতীয়ত হচ্ছে ট্রান্সপোর্টেশন, মানে আমি তো ট্রাভেল করতেছি, আমার তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হবে। সো আমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় না যাইতে পারি দেন হচ্ছে তাহলে আসলে ট্রাভেলিং জিনিসটা হবে না। সো ট্রান্সপোর্টেশন অ্যান্ড এরপরে আসে যেটা হচ্ছে অ্যাকোমোডেশন। সো অ্যাকোমোডেশন জিনিসটা মানে আমি তো সবসময় রাস্তায় ঘুমাইতে পারবো না, রেল স্টেশনে বা বাস স্টেশনে সবসময় ঘুমাইতে পারবো না, বা সবসময় এমনটাও হবে না যে আমি সারাদিন ঘুরে রাতের বেলা কোথাও পৌঁছে গেলাম। কারণ এমন এমন হবে যে এমন এমন জায়গায় আপনাকে যেতে হবে যেখানে আপনার রাতে স্টে করতে হবে। সো ওই জায়গাগুলোতে আসলে আপনি কিভাবে সার্ভাইভ করবেন, এই জিনিসগুলো আসলে ম্যাটার করে যে আপনি কিভাবে চলতেছেন। প্রথমত আমি যদি আপনাকে বলি যে আমি যদি ফ্রিতে ট্রাভেল করতে চাই তাহলে ওটা পসিবল না। কারণ আপনি বাংলাদেশ থেকে ধরেন নেপালে ঘুরতে যাবেন, বাংলাদেশ থেকে ভুটানে যাবেন, শ্রীলঙ্কাতে যাবেন। সো এই জায়গাটাতে আসলে আপনি তো হেঁটে যেতে পারবেন না বা হিচহাইক করে যেতে পারবেন না, কারণ মাঝখানে আরও দেশ আছে। নেপালে যাইতে হলে আপনাকে যদি বাই ল্যান্ড আপনি চান ক্রস করেন তাহলে আপনার হচ্ছে ইন্ডিয়ার মতো একটা দেশ আপনাকে পার হইতে হবে। সো ওইখানে অনেক সময় ভিসা ইস্যুস থাকে, এইসব হ্যান ত্যান। সো এই জায়গাটাতে আসলে আপনাকে প্লেন ইউজ করতে হবে মাস্ট। সো এখানে আসলে আপনার টাকাটা আপনাকে ইউজ করতেই হবে। দ্বিতীয়ত আপনি যেটা করতে পারেন যে আপনি ধরেন পৌঁছালেন নেপালে। এখন নেপালের এক সিটি থেকে আরেক সিটি, ধরেন আপনি কাঠমান্ডু থেকে পোখারাতে যাবেন, বা ধরেন কাঠমান্ডু থেকে অন্য একটা সিটিতে যাবেন। আচ্ছা বাংলাদেশের কথাই বলি, ধরেন আপনি বাংলাদেশে ঢাকা থেকে সিলেটে যাবেন, বা ঢাকা থেকে বরিশালে আসবেন, বা ঢাকা থেকে চিটাগাংয়ে যাবেন। সো এই এক সিটি থেকে আরেক সিটিতে আপনি যদি আপনি ডিরেক্ট বাস, ট্রেন বা অন্য কিছুতে না গিয়ে আপনি হিচ হাইক করেন। হিচ হাইক মানে সোজা কথা, আপনি একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াবেন, ওটায় লেখা থাকবে যে আপনি কোন সিটিতে যাচ্ছেন, অ্যান্ড ডিরেক্ট এভাবে হাত নিয়ে দাঁড়াবেন। সো মানে আপনি একটা গাড়ির থেকে লিফট চাচ্ছেন। সো এই জিনিসটা অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। মানে এই জিনিসটা আপনার যদি ধৈর্য না থাকে তাহলে আপনি আসলে এই ব্যাপারটা ওভারকাম করতে পারবেন না। সো আপনি যদি ধৈর্য থাকে তখন কি হবে যে আপনি আধা ঘন্টা এখানে ওয়েট করতে পারবেন। সো আপনার সামনে দিয়ে যদি ২০টা গাড়ি যায়, সো ২০টা গাড়ির একটা গাড়ি থামাই অ্যাটলিস্ট আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোথায় যাচ্ছেন বা কেন এরকম করতেছেন। সো এভাবে আপনি হয়তো ২০ কিলোমিটার লিফট পাইলেন। সো ২০ কিলোমিটার যাওয়ার পরে আপনি আরেকটা ধরবেন। সো এই ব্যাপারটা হয়তো আপনার অনেক সময় টাইম কনজিউম করবে, বাট আপনি ফ্রিতে ট্রাভেল করতে পারতেছেন। দ্বিতীয়ত ফুড। ফুড জিনিসটা ভাই, এটা আপনারে নিজে কিনেই খাইতে হবে। বাট ফুডের জিনিসটা আসলে পরে আসি, ফুডের ব্যাপারটায়। অ্যাকোমোডেশনের ব্যাপারটা আসি। ট্রাভেলাররা যারা নিয়মিত ট্রাভেল করে থাকেন তাদের একটা জিনিস সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকার কথা, সেটা হচ্ছে কাউচ সার্ফিং। এখন কাউচ সার্ফিং নামে একটা অ্যাপ বা ওয়েবসাইট আছে, যে জিনিসটা আসলে আমি অনেক বেশি প্রমোট করে থাকি, এবার আমার ভিডিওতেও আমি অনেক বেশি বলছি। এখন এই বিষয়টা আসলে কেমনে আসে, কাউচ সার্ফিং জিনিসটা হচ্ছে যারা আসলে বানাইছে তাদের নিয়ত বা তাদের উদ্দেশ্য ছিল এটাই যে মানে যারা ট্রাভেল করে থাকে তারা ওই যেই জায়গাতে ট্রাভেল করতে গেছে ওই জায়গাতে গিয়ে আসলে লোকালদের সাথে থাকতে পারবে কিনা। মানে লোকালদের সাথে থাকার মাধ্যমে একটা জিনিস হবে যে আমি ওই লোকাল কালচার সম্পর্কে, লোকাল মানুষ সম্পর্কে খুব বেশি জানতে পারবো। দ্বিতীয়ত যে হচ্ছে আমি ফ্রিতে
থাকাও হয়ে গেল, মানে আমার হোটেল ভাড়াটা লাগতেছে না, বা আমি যদি কোনো একটা রিসোর্ট বুক করতাম ওটাও আমার লাগতো না। সো এই জায়গাটাতে আমার কি হলো যে আমার অ্যাকোমোডেশনের কস্টটা বেঁচে গেল। অ্যান্ড কাউচ সার্ফিংয়ে মানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই। অনেক সময় দেখে থাকবেন যে আমার কাছেও বেশ কিছু গেস্ট আসে, বা আমি হয়তো ফেসবুকে পোস্ট করছি বা ইউটিউবে হয়তো আপনারা দেখেন নাই, ফেসবুকে আমি হয়তো পোস্ট করছি যে আমার কাছে আমেরিকান একজন আসছে, বা হচ্ছে স্প্যানিশ একজন আসছে, বা যে কোনো দেশের ইন্ডিয়ান একজন আসছে। সো এই ব্যাপারগুলো আসলে তখনই হয় যখন হচ্ছে যে কাউচ সার্ফিং কেউ একজন ইউজ করতে পারে। কাউচ সার্ফিং ইউজ করার মাধ্যমে হয় কি যে আমি একটা জায়গায় গেলাম, ওইখানে গিয়ে আমি কাউকে রিকোয়েস্ট করলাম যে ভাই আমি আপনার এলাকায় আসছি, আপনি তো ট্রাভেলার, সো আমি কি আপনার বাসায় একদিন থাকতে পারি কিনা। এখন সে যদি মনে করে যে না আমি আপনার বাসায় তার বাসায় একদিন থাকতে পারবো, তাহলে সে আমাকে অ্যাকসেপ্ট করবে। একদিন থাকার পরে দেন আমি তার সাথে যে মেমোরিজগুলো ক্রিয়েট করছি ওগুলো সম্পর্কে ওগুলো লিখে তাকে একটা রেফারেন্স টাইপের দিয়ে যাব, দ্যাটস ইট। এই হচ্ছে কাউচ সার্ফিং। সো আমার ট্রান্সপোর্টেশন আর অ্যাকোমোডেশনের ব্যাপারটা গেল। দ্বিতীয়ত যে ব্যাপারটা হচ্ছে আচ্ছা, এখন ট্রান্সপোর্টেশনে কিন্তু আরও একভাবে কমানো যায়। সেটা হচ্ছে যে মানে সবসময় আপনি ট্রাই করবেন যে লোকাল যে ট্রান্সপোর্টগুলো আছে, মানে আপনি নিজে পার্সোনালি বাইকে না গিয়ে আপনি লোকাল ট্রান্সপোর্ট, ধরেন আপনি একটা লোকাল বাসে করে গেলেন, হ্যাঁ। সো এতে যা হবে যে ওই জায়গার মানুষজন কেমনে চিন্তা করে, ওই জায়গার মানুষজন কেমনে চলাচল করে, তার সম্পর্কে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে। দ্বিতীয়ত যে আপনার এসে কস্টটাও কমে যাচ্ছে। এখন ফুডের ব্যাপারটা আসলে, ফুডটা ম্যাক্সিমাম সময় আপনাকে কিনে খেতে হবে, বা হচ্ছে আপনার নিজেকে তৈরি করতে হবে যদি আপনি জঙ্গলে পাহাড়ে এইসব জায়গায় ক্যাম্পিং করেন বা হাইকিং করেন এইসব জায়গায় সেই ক্ষেত্রে। আর যেটা হবে যে যদি আপনি কাউচ সার্ফিংয়ে কেউ আপনাকে অ্যাকসেপ্ট করে, মানে এই উপমহাদেশের যারা আছে, মানে ইন্ডিয়া পাকিস্তান বা বাংলাদেশিরা আমরা খুব দয়ালু হয়ে থাকি, যে আমাদের বাসায় যদি কেউ থাকে তাহলে হচ্ছে যে আমরা তাকে মেহমান হিসেবে খুব ট্রিট করি অ্যান্ড তাকে খাবারও দেই। বাট এই জিনিসটা আসলে ইউরোপে বা আমেরিকাতে এক্সপেক্ট করা যায় না। সো তখন কি হবে যে তারা আসলে আপনাকে থাকতে দেবে ফ্রিতে, বাট খাবারটা হয়তো আপনাকে কিনে আনতে হবে, বা অনেক ক্ষেত্রে আপনাকে কিচেন ইউজ করতে দিবে, তখন হচ্ছে আপনি ওটা রান্না করে খাইতে পারবেন। এই গেল। সো দ্যাটস ইট। মোদ্দা কথা যেটা, মোটা দাগে আমি যদি বলি সেটা হচ্ছে যে মানুষ আসলে ফ্রিতে ট্রাভেল করতে পারে না, বা ফ্রিতে ট্রাভেল করা পসিবল না। যেটা হয় যে আপনার ট্রাভেল 5,000 টাকা কস্ট হইতো, সেটা আপনি 1,000 টাকায় কভার করতে পারতেছেন। দ্যাটস ইট।